পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি একদম হাজরার মোড়ের যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সামনে, যেখানে আজকে দেখা যাচ্ছে ভবানীপুরের বাসিন্দা, এখানে বহু বাসিন্দা রয়েছেন যারা এই ভবানীপুর বিধানসভার যারা অন্তর্গত এখানকারই এলাকাবাসী, এবং তাদের পক্ষ থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো স্টেশনের বাইরে জয় জগন্নাথের পোস্টার এখানে লাগানো হয়েছে এবং তাতে জয় বাংলাও তাতে রয়েছে এই স্লোগানটি। সেই বিষয় নিয়ে একটু আমরা কথা বলে নেব। আমার পাশে রয়েছেন ভবানীপুর विधानसभा इलाकारी बाशिंदा गुरमीत सिंह जी। आज ये जो आप लोगों ने जो बैनर जो पोस्टर लगाया है, तो इसका कारण क्या है? देखिए, जिस तरह से इलेक्शन कमीशन SIR के माध्यम से, जिस तरह से बंगाल के वैलिड वोटरों का नाम जिस तरह से वोटिंग लिस्ट से काटा जा रहा है, जिस तरह बीजेपी शासित राज्यों में बंगाल के लोगों को लिंचिंग किया जा रहा है, तंग किया जा रहा है, बंगाली बोलने पर बांग्लादेशी बोला जा रहा है, ये लड़ाई में बंगालियों की इस लड़ाई में, बंगाल की इस लड़ाई में जय जगन्नाथ जी, भगवान जगन्नाथ जी हमारा साथ देंगे। और इसी हिसाब से हमने बैनर के माध्यम से यही वार्ता देना चाहते हैं कि बंगाल के लोगों के साथ जगन्नाथ जी का आशीर्वाद है। ये सब जगह से उन्होंने अपने पीठ से भी बोला है, मंदिर से भी बोला है, बंगाल के लोगों के साथ जगन्नाथ जी का आशीर्वाद है। जय बांग्ला, जय जगन्नाथ। আমি এই মুহূর্তে পেয়ে গেছি এখানকারই আরেকজন বাসিন্দা সিদ্ধার্থ কর। দাদা, আজকে জয় জগন্নাথ জয় বাংলা এই পোস্টার এখানে লাগানো হচ্ছে, কি বলবে এই নিয়ে? বাংলা ভাষায় কথা বললেই গত 2 বছর ধরে মূলত ডাবল ইঞ্জিন সরকার যেখানে চলছে, উড়িষ্যা, মহারাষ্ট্র, বিহার সব জায়গায় বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি নাম করে মেরে দেওয়া হচ্ছে, গণপিটুনিতে হত্যা হচ্ছে। সামনে নির্বাচন, আমরা আশা রাখছি প্রভু জগন্নাথের কৃপা আমরা লাভ করব, বাংলায় এই বিনাশকারীদের বিনাশ হবে। ইতিমধ্যেই আপনারা জানেন যে প্রভুর নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় প্রভুকে দীঘায় প্রতিষ্ঠা দিয়েছেন এবং প্রভুর আবার নির্দেশ এসছে পুনরায় বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠন হতে চলেছে। প্রভুর প্রধান সেবায়েত মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরু স্বয়ং এই পুরী ধাম থেকে সেই বার্তা পাঠিয়েছেন। আমরা আশা রাখি যে প্রভুর কৃপায়, প্রভু জগন্নাথের কৃপায় পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 221-এর উপরে আসন সংখ্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হবে। জয় বাংলা, জয় জগন্নাথ। আমার সামনেই রয়েছেন আরেকজন এই ভবানীপুর বাসিন্দা প্রবীর কর্মকার। দাদা, আজকে তো আমরা দেখলাম যে SIR এর যে হয়েছে এবং বিভিন্ন বাঙালি এবং অন্যান্য ধর্মীয় মানুষেরও যে নাম বাদ গেছে, তারও জেরে আজকে আপনারা সোচ্চার হয়েছেন, তা এই বিষয়টা নিয়ে কি বলবেন? আমাদের একটাই বলার আছে, যে হারে এই কমিশন, নির্বাচন কমিশন যে হারে যেভাবে কাজ করলো বিজেপির হয়ে, আমাদের যে কটা ফ্ল্যাগ, মানে আমাদের বলতে আমাদের তৃণমূলের বিরোধী দলের যে কত ফ্ল্যাগ সে কটা সবকটা খুলে দিচ্ছে। তো আমরা শেষকালে বাধ্য হলাম আমরা প্রভুর ছবি নিয়ে আমরা রাস্তায় নামতে, কেন যেহেতু প্রভুর ওখান থেকে আমাদের আদেশ মানে ওনার যেহেতু দৈপত্য যেহেতু প্রধান পুরোহিত বলেছে আমরা 221 পাবো, ওর জন্য ওনারই মানে ভাবনাতে আমরা এই প্রভুর নাম নিয়ে জয় বাংলার প্রচার নিয়ে আমরা আজকে সোচ্চার করলাম। মুহূর্তে পেয়ে গেছি ভবানীপুরেরই বাসিন্দা রুমা বোস। আপনাকে একটা কথা বলে যে ভবানীপুরে বিধানসভা কেন্দ্রে তো প্রার্থী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে তারই বিধানসভা কেন্দ্রে আপনারা জয় জগন্নাথ জয় বাংলার এই পোস্টার দিচ্ছেন, তা কি বলবেন? দেখুন, আমাদের গাদ্দার আর তোমার বেঈমান শুভেন্দু অধিকারী তার মানে বিভিন্ন অত্যাচারী লোকেদের নিয়ে এসে এখানে যেভাবে হেনস্থা করছেন বাঙালিদের, আর তারপর ফেস্টুন ছিঁড়ে দেওয়া, সব রকম তো অত্যাচার রয়েছেই। আর নির্বাচন কমিশন তো পুরো ওনার হাতের পুতুল হয়ে নাচানাচি করছেন। এবার সেই হিসেবে আমরা দেখলাম যে আমরা এখানে খুব শান্তিপূর্ণভাবে রয়েছি, দিদির এতে আমরা খুব শান্তি এবং আমাদের কোনো রকম অসুবিধা নেই। কিন্তু ওনারা এসে যেভাবে অত্যাচার করে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভীতি সৃষ্টি করছে, বা যাকে তাকে যখন পারছে জেলে ঢুকিয়ে দিচ্ছে, মানে অত্যাচার করছে,
যা ইচ্ছে বলছে, ওদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু কোনো মানে কি বলবো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যেটা আমাদের কিছু একটা হলেই সেটার পদক্ষেপ নিয়ে নেওয়া হচ্ছে। সেই জন্য আমরা প্রভু জগন্নাথ দেব, উনি তো বিশ্বের রক্ষাকর্তা, সেই হিসেবে আমরা প্রভু জগন্নাথ দেবের শরণাপন্ন হয়েছি যে আমরা প্রভু জগন্নাথ দেব এই সব মানুষগুলোকে শুভ বুদ্ধি যাতে দেন। আর দিদি তো এখান থেকে জিতবেনই আমরা জানি, সেই কারণে দিদির সাথেই আমরা রয়েছি, থাকবো এবং ছিলামও। আর যাতে আমার পাশে রয়েছে কেয়ামিত্র থেকেও কিন্তু আমরা এই বিষয়ে কিছু শুনবো। কেয়াদি, এই জয় জগন্নাথ জয় বাংলা কি বলবে এই নিয়ে? এই জয় জগন্নাথ জয় বাংলা আজকে আমাদের কাছে খুব হৃদয় আমাদের বিরাজ করেন আমাদের জগন্নাথ, সর্বধর্ম সমন্বয়ের মানুষ। আমি খুব মানে বুক চাপড়ে বলতে পারি, বুক ঠুকে বলতে পারি যে এমন কোনো মানুষ নেই যে জগন্নাথ দেবকে ভালোবাসেন না বা পূজা করেন না। সে যে ধর্মেরই মানুষ হোক অন্তত পুজো করেন। আর আমরা ভবানীপুরবাসী, আমরা চাই শান্তির বার্তা নিয়ে আসুক, জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত হোক। আর যারা এই ভবানীপুরকে নয় সারা বাংলা তথা এসআইআর করে নাম বাদ দিয়ে মানুষকে লাইনে দাঁড়িয়ে যে নিকৃষ্টতম যে নির্যাতন কমিশন মানুষের ওপর যে অত্যাচার করছে, অবিচার করছে, অন্যায় করছে, তার যাতে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং গণতন্ত্রের মধ্য দিয়ে এবং ঈশ্বরের আশীর্বাদে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন আমরা নিশ্চিত, এবং আমরা বিপুল ভোটে আমরা জিতব। আর আরেকটা কথা যেটা বলি, তোমাদের বলে রাখি, যারা এই বাংলায় তাণ্ডব করছো তোমরা সাবধান হয়ে যাও, কারণ বাংলার মানুষ অশান্তি চায় না। বাংলার মানুষ ভবানীপুর বিধানসভার বিভিন্ন জায়গায় ভবানীপুরের বাসিন্দারা তারা কিন্তু জয় জগন্নাথ জয় বাংলা তারা বিভিন্ন জায়গায় তারা পোস্টার দিলেন যে বাংলাদেশি দাগে বাঙালিদের উপর যে ধরনের অত্যাচার এবং বাংলা ভাষায় কথা বললে ভিন রাজ্যে বাঙালিদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে তারই প্রতিবাদে কিন্তু তাদের এই জয় জগন্নাথ এবং জয় বাংলার এই পোস্টার। আর সব খবরের জন্য দেখতে থাকুন 24x7 নিউজ বেঙ্গল।